9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শামুকের তৈরি কোনো ক্রিম লোশন আমাদের মুসলমানদের জন্য হালাল নাকি হারাম? শামুকের যেটা ওপর আবরণ যেটা, সেটা থেকে সাধারণত ক্রিম বা লোশন তৈরি করা হয়, এতে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু শামুকের ভিতরে যেটা আছে, যেই প্রাণীটা আছে, সেটা খাওয়া জায়েজ কি জায়েজ নয়? ইমাম মালিক রাহিমাহুল্লাহর নিকট জায়েজ, সব রকম শামুক জায়েজ, সেটা বাররি হোক বা বাহারি হোক, মানে স্থল প্রাণী হোক অথবা পানির প্রাণী, জলের প্রাণী হোক। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ এর বিপরীত বলেছেন। তারা বলছেন যে যদি পানির যদি সে জীব হয় তাহলে সেটা খাওয়া যায়। শামুক দুই প্রকার হয়, আর যেই শামুকগুলি আপনার রসাল মাটিতে পাওয়া যায়, সেই শামুকগুলি এর যে ভিতরে যেটি রয়েছে সেগুলি হচ্ছে হাসারাত, সেগুলি হচ্ছে কীট পতঙ্গের মতো, এগুলি খাওয়া অধিকাংশ আইম্মাদের নিকটে জায়েজ নয়। সুতরাং সেগুলি দিয়ে লোশন তৈরি করা যাবে না। তো আপনার প্রশ্ন, লোশন কি দিয়ে তৈরি করা হয়? আল্লাহ তাআলা সাধারণত ওপরের আবরণটা দিয়েই হয়তো হয় শামুক বা আপনার যেসব ঝিনুক এসব রয়েছে সেগুলি, তাহলে আশা করি কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। 10 নম্বর প্রশ্ন, সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোনো ক্রিম লোশনে যদি সামান্য পরিমাণ অ্যালকোহল থাকে তা কি হালাল হবে? সামান্য পরিমাণ অ্যালকোহল ওষুধে, লোশনে অথবা কোনো কিছুতে যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইয়াসিরুন ইউফানু, সামান্য তাতে ছাড় রয়েছে, ছাড় রয়েছে, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। আর ইবনে উসাইমিন, ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তো বলছেন যে আপনার অ্যালকোহল জাতীয় জিনিস সেগুলি নাপাক নয়, তবে হারাম। আর হারাম দিয়ে চিকিৎসা বা কিছু চলবে না, কিন্তু সেটা নাপাক নয়। যে তো দুটো ফতোয়া সামনে রাখলে যদি হালকা সামান্য তাতে থাকে কোনো অসুবিধা নেই, যেমন স্প্রে এতে থাকে অথবা হোমিওপ্যাথি ওষুধে থাকে, আশা করি কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম।